গুড মর্নিং সবাইকে। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কি আর বলবো, সকালবেলায় একটা ব্লান্ডার করেছি। না সরি, সকালবেলা না, এই মুহূর্তে মানে সকাল থেকে যা যা আমি ভিডিও করে রেখেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে, যেমন আমি ফ্রেশ হওয়া, আমার মানে কি বলবো, অনেকগুলো ভিডিও ছিল। আমি ভেবেছিলাম আমার যেমন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু দুঃখের বিষয় আমি সেগুলোকে দায়িত্ব নিয়ে ডিলিট করে দিয়েছি। মানে ভিডিওটা শ্যুট করে তো এডিট করা হয়, তো সেই এডিটিংয়ের আমার 70% কেন 80% পর্যন্ত হয়ে গিয়েছিল। তারপরে আমি যখন ভয়েস দিতে যাচ্ছি গিয়ে দেখি মা আমি তো ডিলিট করে ফেলেছি। তো যাই হোক, যেটা ছিল, আমি না খুব সুন্দর একটা, প্রথমেই যেটা দেখলেন একটা স্যান্ডউইচ, ওই স্যান্ডউইচের পুরো রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, পুরো ডিলিট হয়ে গেছে। তো আমি যদি পারি এর মধ্যে যদি করি স্যান্ডউইচ, আমি তো করে থাকি চিকেন স্যান্ডউইচ, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো সেই স্যান্ডউইচটা ছিল আমার বাড়িতে একজন এসেছিলেন তার জন্য, আর আমাদের সবার জন্য ছিল একটুখানি ডালিয়া। তো আমি আজকে ডালিয়া করব 2-3 দিন ধরে ভেবে রেখেছিলাম। তো সেই মতো ডালিয়াটা বসিয়ে দিলাম। ডালিয়া তো আপনারা সবাই মোটামুটি জানেন, গমের খুদকে ডালিয়া বলা হয়, অন্তত আমরা বলি। তো এরপরে খাবারটা তো ভীষণই ভালো হয় খেতে, তো তমালকে দেবো বলে খাবারটা আমি প্রথমেই বেড়ে নিচ্ছিলাম। আর একটু লবণ কম হয়েছিল, তো সামান্য একটুখানি লবণ মিশিয়ে একটু ঘি দিয়ে, আমার তো অসাধারণ লাগে খেতে। আমি আবার এর মধ্যে একটুখানি লেবু মিশিয়ে নিই। সেই লেবু দিয়ে উফ উফ, আমার তো মানে কি বলবো, তমাল আবার লেবু দিলে পছন্দ করে না। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টটা ছিল আজকে এইটাই বাড়িতে সবার। তো এরপর তো রান্না বসাবো। রান্না আজকে তমাল বাজারে গিয়েছিলো, কিছু সেরম বাজার করেনি, একটু আলু এনে দিয়েছে আর মাছ, আর নিয়ে এসেছে লতি এনেছে আবার এই ঠান্ডার মধ্যে। যদিও বা এখন আপনারা বলবেন ঠান্ডা তো সেরকম পড়েনি সৌমি, তো যাই হোক আমার ভীষণ ঠান্ডা লাগছে এই জন্য আর কি। তো যাই হোক, আমি ভাবলাম কপিটা রান্না করব নিরামিষ করে। এই কপি রান্নাটা আমি আমার দিদির থেকে শিখেছি, মানে আমার বড় জায়ের থেকে। আমি অনেক রকম করে করি, তমালে সেটা ভালো লাগে না। তমাল একদম সিম্পল আদা বাটা, আদা জিরে টমেটো এই সমস্ত দিয়ে রান্নাটা করা হয়, আর নামানোর সময় একটু ঘি গরম মশলা। তো যাই হোক, প্রথমে আমি কপিগুলো সুন্দর করে কেটে নিলাম। তবে কপি না ভাপালে মোটেই ভালো লাগে না। তবে তার আগে আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকেই, তো সেই চালটা একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি, জলটা একদম ফুটে উঠেছিল, তো সেই জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে চালটা আমি তুলে দেবো। আর বললাম না যে কপিটা ভাপাতে হবে, তো প্রথমে জলটা ফুটিয়ে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে, তারপরে সব টুকরো করে কেটে রাখা কপিগুলো আমি দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু একদম ফুটছে। আর আমি সব সময়তেই বলি চালটা রান্না হতে একদম বেশি সময় লাগে না। তো ভাতটা না কিছুক্ষণের মধ্যে হয়েও গিয়েছিল। আর জয়ন্তীদি এসেছিলো, আমি জয়ন্তীদির সাথে কন্টিনিউ বক করে যাই, ওর সঙ্গে বসে চা খাই, গল্প করি, খাবার খাই। খাবারটা বিশেষ খাওয়া হয় না, কারণ জয়ন্তীদি আসে একটু বেলায়, আর আমি তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই সেই জন্য। তো গল্প তো করতেই হবে ওর সাথে আমাকে। তো এরপরে আমি ভালো করে ভাত টাতগুলো উপর দিয়ে নিলাম। আর গরম জলের মধ্যে ডুবিয়ে রাখা কপিটাও একটুখানি ছেঁকে নিলাম। খানিকক্ষণ জলটা ঝরে যাক, তারপরে তো রান্নাটা বসাতে হবে। আর এদিকে আমি বললাম না একটু মুগ ডাল করব, ঘন করে মুগ ডাল আর কপির তরকারি কিন্তু খুব ভালো লাগে, আর সাথে যদি বেগুন ভাজা হয়। তবে বেগুন নেই ঘরে, জানেন তো, তো সেই জন্য আর বেগুন ভাজাটা করলাম না। আর এদিকে ডালটা শুকনো খোলায় ভেজে নিয়ে ধুয়ে তারপর আবার প্রেশার কুকারে দিয়ে দেবো। ডালটা পুরোটাই প্রেশার কুকারে করব, যেমন করে একদম সেরম করে, তবে পুরোটাই প্রেশার কুকারে। তো এইদিকে কপিটা ভাপিয়ে যেটা নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম না, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর
আর এরপর টুকরো করে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে, একটুখানি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা না, গরম মশলা নাকি না, গরম মশলাও ফোড়ন দিই, এমনিই দিয়েছিলাম। আর তারপরে আমি ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরে, মানে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো সব একসাথে মিক্স করে নিয়েছিলাম। ও হ্যাঁ, টমেটোটাও দিয়েছিলাম। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। আর ভালো করে যখন ফুটে যাবে, খুব একটা বেশিক্ষণ তো লাগবে না, কারণ ভালো করে আলুটা আমি ভেজে নিয়েছিলাম। আর যখন খুব ভালো করে এই যে একদমই সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কপিগুলো, দিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া, মানে ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে খানিকক্ষণ রান্না হওয়ার পর কিন্তু এটা একদম সুন্দর করে হয়ে যায়। খুব 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 সুন্দর খেতে হয়। এটা কিন্তু আমাদের ঘরে সবার রান্না, এটা আমরা সবাই পারি, এটা এমন কিছু রকেট সায়েন্স নয়। তো এরপরে রান্নাগুলো আমার সত্যিই সব হয়ে গিয়েছিল। ডালটাও নামিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে, তবে ডালটা আজকে একটুখানি ভাজার সময় পুড়িয়ে ফেলেছিলাম। আর এই যে তরকারিটাও কিন্তু হয়ে গেছে, একদম লাস্ট মোমেন্ট এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর নামানোর যখন একদম সময় হয়েই গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি। বাস, আজকে তো এইটুকুই। আমি কী করবো, আর রান্না ছিল। আর তমাল মাছ নিয়ে এসেছিলো না, তমাল বলল পিঙ্কি ভাজা মাছ খাবো, তুমি আমার জন্য ঝাল করবে না। তো ব্যাস হয়ে গেল, আমার তো আর রান্নাই নেই, তার মানে 3টে মাছ আমি ভেজে নিলাম। আর যখন আবার খেতে বসবে তখন আরও একবার করে ভেজে দেবো। তো এরপরে বাবুই বললো মামা খিদে পেয়ে গেছে। আমি বললাম দাঁড়া বাবা, তাহলে তোর খাবারটা আমি বেড়ে দিই। এই বলে ওর খাবারটা আমি বেড়ে দিলাম। তো আজকেও ঘরেই থাকে এই সময়টা, সেই সন্ধ্যাবেলা আবার পড়া থাকে। তোকে খাবারটা বেড়ে দিয়ে আমিও ভাবলাম খেয়ে নেবো। তবে আজকে না আমার ঘরে যে ওই কাঠের দরজাটা আছে, মানে ওই ডাইনিংয়ে যেটা স্লাইডার, ওটা না খারাপ হয়ে গেছে। আজকে মিস্ত্রি দাদা আসবেন বলেছেন সারিয়ে দেওয়ার জন্য। যদি আসে তো খেতে তো একটু দেরি হবে, তবে ওই জন্যই ভাবলাম বাবুইকে একটুখানি খাবারটা দিয়ে দিই। আর গরম গরম মাছ ভাজা দিয়ে তো ভাত খেতে সত্যিই ভালো লাগে। তো সব কিছু কাজকর্মটা হয়ে গিয়েছিলো, ঘরদোর পরিষ্কার করেই নিয়েছিলাম। আর এই যে বললাম এই দরজাটা আমার খারাপ হয়ে গিয়েছিলো, তো ওই দাদা এসেছেন সারিয়ে দেওয়ার জন্য। তো আর কি বলবো, একদম ছোট্ট গল্প আজকে, কিছু করার নেই। তো আমার ব্লগ যদি ভালো লাগে তো প্লিজ আমার সাথে, আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।